বন্ধুরা, আপনারা যারা ব্লুটুথ কিনবেন বলে ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি কিনবো, এয়ারড্রপ নেওয়াটা বেশি ভালো হবে আপনার জন্য নাকি নিকব্যান্ড নেওয়াটা বেশি ভালো হবে আপনার জন্য। তো এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের অনেকটা এই ধারণাটা আপনারা নিজেরাই নিতে পারবেন, ঠিকঠাক ডিসিশানটা যে কোনটা নিয়ে আপনার জন্য ভালো হবে। তো দেখুন, এয়ারড্রপও ভালো, নিকব্যান্ডও ভালো। তো আপনার ইউজটা কী প্রকারে সেই ক্যালকুলেশনে কিন্তু আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি কোনটা নেবেন বা কোনটা নিলে আপনার জন্য ভালো হবে। তো ধরুন আপনি অল টাইম বেশিরভাগ সময় আপনি বাইক চালান, তো বাইকে করে এদিক ওদিক যেতে হয় বা কিছু করতে হয়, ডেলিভারি করতে হয় সামথিং। তো এই সব ক্ষেত্রে যখন আপনি বাইক চালান তখন যদি আপনি চিন্তা করেন যে আমি কল ফল আসলে যে এয়ারড্রপ ইউজ করবো, সেই ক্ষেত্রে আমি ফোন করে কথা বলবো বা করবো, তো সেক্ষেত্রে আমি আপনাদের বারণ করবো যে এয়ারড্রপ আপনারা ভুল করেও নেবেন না। কারণ এয়ারড্রপের যে মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটা নয়েজ হয়, যে আপনারা ধরুন এইভাবে বাইকটা যে চালাচ্ছেন, তো এই আপনার এই কান ঘেঁষে যে হাওয়াটা যে পাস হচ্ছে আপনি যখন বাইকটা চালাচ্ছেন, তো এই এয়ারড্রপে কী হয়, এই জায়গাতেই মাইকটা থাকে, নিচের দিকে মাইকটা অনেক বেশিরভাগ এয়ারড্রপেই থাকে, বেশিরভাগ যেখানেই থাকুক না এয়ারড্রপ মাইকটা নিচের দিকেই কিন্তু হোল্ডটা করা থাকে, যে জায়গা দিয়ে আপনার সাউন্ডটা ইনপুট হয়। তো এখান দিয়ে যখনই এইভাবে যখন এয়ারড্রপটা আছে, যে আপনার যদি ছোটো হয় এয়ারড্রপ বা যদি এই লেন্থটা যদি লম্বাও থাকে, তো এখান দিয়ে যখন হাওয়াটা বের হয়, আপনি যখন একটু স্পোর্টসে যান, চাই বাইক চালাচ্ছেন বা যেভাবে যদি আপনি একটু ছুটে কোথাও যাচ্ছেন, তো হাওয়ার যখন ফেসটা হয় তো নয়েজটা বেশি আসে। তো আপনি ধরুন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, তো তার কাছে এতটাই নয়েজ যাবে যে সে ভালো করে আপনার কথাটুকু শুনতে পাবেই না। আপনি বাইক চালাতে যাতে কথা বললেও সে কিন্তু আপনি তার কথাটা শুনতে পেলেও আপনার কথাটা সে শুনতে পাবে না। তো আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিকব্যান্ডটাই ভালো। কারণ যে কোনো নিকব্যান্ডটা ধরুন এইভাবে, এটা একটা যদিও লোকাল নিকব্যান্ড, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য দেখাচ্ছি। ধরুন এইভাবে নিকব্যান্ডটা আছে, তো এক্ষেত্রে কী হবে, হাওয়াটা আসলেও কিন্তু হাওয়াটা কিন্তু ডাইরেক্ট এখান দিয়ে আর পাস করতে পারবে না, আপনার কাঁধে কিন্তু হাওয়াটা আটকে যাবে, বা যেটার কারণে নয়েজটা কম হয়। অনেক নিকব্যান্ড এরকম পাওয়া যায় যেগুলো এই জায়গাতে আছে, সেগুলোও কিন্তু একটু প্রবলেম হয়। সেগুলো কিন্তু দেখবেন যারা ইউজ করছে তারা দেখবেন বাইক চালাতে কথা বলার সময় দেখবেন এইভাবে কথা বলতে হচ্ছে বা মুখের কাছে নিয়ে এসে কথা বলতে হচ্ছে। কিন্তু নর্মাল যে নিকব্যান্ডগুলো হয়, যেগুলো এখানেই মাইক থাকে এই ব্যাটারি পাশে, বা ব্যাটারিটা ধরুন একদিকে থাকে, একদিকে বোর্ডের সাথে যে মাইকগুলো থাকে, সেগুলোতে কিন্তু কথা বলতে কোনো নয়েজ যায় না বা অনেকটাই শান্তিপূর্ণভাবে কথা বলা যায়। এবার ধরুন নিকব্যান্ড কিন্তু আবার একটা ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্সটা বেশি থাকে, কোনো কারণে টান পড়েছে বা ছিঁড়ে গেছে, যেটা এয়ারড্রপে সেটা থাকে না। অথচ আপনি ধরুন যে আপনি ট্রেনে করে যাতায়াত করেন, ডেলি প্যাসেঞ্জারি করেন বা কিছু, তো সেক্ষেত্রে যদি ট্রেনেতে যদি আপনি ইউজ করতে চান, আপনার এয়ারড্রপ কিন্তু পড়ে গিয়েও হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যেটা নিকব্যান্ডটা কিন্তু সেক্ষেত্রেও চান্সটা অনেকটা কম। কিন্তু যদি আপনি নতুন আপডেটের কথা বলতে চান, তো নিকব্যান্ড অনেকটা পুরনো মডেলের দিকে হয়ে যাচ্ছে, এবার সবাই এয়ারড্রপটা চাইছে। কিন্তু এয়ারড্রপ আপনি শখে তো আপনি এয়ারড্রপ নিয়ে নিতে চাইছেন, কিন্তু এয়ারড্রপটা কি অ্যাকচুয়ালি আপনার কাজে আসবে নাকি ওই নিয়ে পকেটেই পড়ে থাকবে, সেটা ভালো করে চিন্তাভাবনা করে তারপর নিন। কারণ হচ্ছে আপনি যদি বাইক ভাবেন, বাইক চালাতে চালাতে ফোনে কথা বলবো ভাবেন, বা আপনি ডেলি প্যাসেঞ্জারি করেন, তো আপনার জন্য কিন্তু এয়ারড্রপ একদমই ভালো হবে না। হ্যাঁ, এয়ারড্রপ ভালো হবে কখন, আপনি কোনো একটা অফিসে কাজ করছেন বা আপনি বাড়িতে কিছু গেম খেলেন বা কিছু এই ধরনের যে এইগুলো, তো আপনি স্টেবল একটা জায়গাতে আপনি বসে কোনো কিছু করছেন, তো সেই ক্ষেত্রে এয়ারড্রপই কিন্তু আবার বেস্ট। কারণ নিকব্যান্ডের থেকে এয়ারড্রপের ড্যামেজ হওয়ার ভয়টা কম থাকে। নিকব্যান্ডটা একটু কোনো কারণে টান পড়ে গেলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, অনেক সময় তার ওয়্যারগুলো যে আছে এগুলো ড্যামেজ হয়ে যায়, যেটা এয়ারড্রপে সেটা হয় না। তো আপনি ভালো করে আগে ডিসিশান নিন যে আপনার ইউজটা কোন প্রকারের, যে বাইক চালাতে যাতে ইউজ করার আছে কি জাস্ট বাড়িতে ইউজ করার আছে বা অফিসে ইউজ করার আছে। তো সেই হিসেবে আপনি ডিসিশান নিন যে আপনি কোনটা নেবেন। আপনি এই পছন্দ হয়েছে এয়ারড্রপ বা পছন্দ হয়েছে নিকব্যান্ড বলে আপনি নিয়ে নেবেন না, কারণ আপনার ইউজে যেটা ঠিক হবে আপনি সেটাই নিলেই আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। কারণ আমি নিজেও সেই ধরনের একটা নিজেও ভুগেছি আর কি। তো আমার এয়ারড্রপ পছন্দ ছিল বলে আমি এয়ারড্রপ নিয়েছিলাম একটা সময়। তো আমি বাইক চালাতে যাতে আমার দরকার পড়ে, আমার যদি এটা আমি শুধুমাত্র দোকানেই এখানেই আমি ইউজ করতে পারি, বাইক চালাতে যাতে আমি ইউজ করতে পারি না। আমি কানে যদি কোনোভাবে যদি লাগিয়ে রেখেও দিই, তো বাইক চালাতে যাতে আমি কেউ ফোন আসলে আমাকে গাড়িটা হয় স্লো করে দিতে হয় প্রচণ্ড প্রকারে, বা দাঁড়িয়ে আমাকে কথা বলতে হয়। কিন্তু নিকব্যান্ডে সেটা হয় না। আমি নিকব্যান্ডও চেক করে দেখেছি, তো নিকব্যান্ডে কোনো নয়েজ যাচ্ছে না। আমি থার্ড পার্টি জায়গায় কল করছি, তো এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রকারে নয়েজ যায়, যেটার কারণে একটুও কথা বুঝতে পারবে না। যদি আপনার বাইক যদি আপনার 30 স্পিডেও থাকে, সেক্ষেত্রেও কিন্তু সাউন্ডটা ক্লিয়ার যায় না। আপনাকে 10 থেকে 15তে নামাতে হবে বাইকের স্পিডটা, তবে হালকা শুনতে পাবে সে। তো আপনারা এটা ভালো করে চিন্তা করে তারপর নিকব্যান্ড বা এয়ারড্রপ এটা ডিসিশান নেবেন। ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখুন। আমি নতুন নতুন যা পোস্ট করবো আপনাদের কাছে সবথেকে প্রথমেই পৌঁছে যাবে।